আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছেন। মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন তুলছে সুশীল সমাজ। তার সঙ্গে টলিউডের অভিনেতা অভিনেত্রীরাও এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। কি বলছেন তারা, শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। আরজিকরের ইস্যু নিয়ে আমি বাকি জনগণের সঙ্গে আমিও রাস্তায় নামবো, যেদিন জমায়েত হচ্ছে আমিও থাকবো। আমি অনেক 2.5 বছর পর আমার প্যানিক অ্যাটাক হয়েছিল। আরজিকরের ইস্যু শোনার পর আমার ঘরে বসে বসে প্যানিক অ্যাটাক হয়েছিল, আমাকে SOS খেতে হয়েছে। এখনও যে আমি কথাটা বলছি আমার অদ্ভুত একটা প্যানিক হচ্ছে, বলতে যতবার বলছি যতবার ভাবছি এই রেপ, ধর্ষণ এবং খুন এটা আমরা রোজ শুনতে পাই, কিন্তু আরজিকরের প্রত্যেকটা ক্রাইটেরিয়া যদি আমরা মাথায় নিই তাহলে স্থান, কাল, পাত্র সবটা যদি আমরা ধরি তাহলে পরে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার বাড়িতে কাল ঢুকে এসেও কেউ রেপ করে দিয়ে চলে যেতে পারে। কারণ সব থেকে সিকিউর যেটা জোন, ওদের সিকিউরিটি পার না হয় নাকি যাওয়াই যায় না সেমিনার রুমে, সেখানে হলো। তার মানে আরজিকরের ভেতরের লোকজনেরা এটা করেছে। এবং দুর্দান্ত ব্যাপার যেটা সেটা হচ্ছে আরজিকর কর্তৃপক্ষ পরের দিন ভিকটিমের বাবা মাকে জানিয়েছে যে তিনি আত্মঘাতী হয়েছেন, অর্থাৎ সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ফলে প্রত্যেকটি সম্ভাব্য রেপিস্ট, সম্ভাব্য খুনি এবং সম্ভাব্য ক্রিমিনালের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া হয়েছে, আমরা সাকসেসফুল হয়েছি পৌঁছে দিতে। তোমরা খুন করো, তোমরা রেপ করো, তোমাদেরকে আমরা কাভার আপ করে দেবো, আমরা ঢেকে দেবো। এর থেকে লজ্জার, নক্কারজনক আর কোনো ঘটনা থাকতেই পারে না। এই শহরবাসী হিসেবে আমি খুবই লজ্জিত এবং ভয় পেয়ে আছি। এর শেষ আমি দেখতে চাই। এখনো অবধি একজনকে ধরা হয়েছে, তাতে কিচ্ছু যায় আসে না। একটা হিউজ গ্যাং এটার মধ্যে ইনভলভড, এবং যিনি এটাকে ঢাকার চেষ্টা করেছেন বা যারা এটাকে ঢাকার চেষ্টা করেছেন তারা প্রত্যেকে ততটাই দোষী যতটা যে ধর্ষণ এবং খুন করেছে। প্রত্যেকের শাস্তি দেখতে চাই, মুখ দেখতে চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। না হলে আমি তো অন্তত শান্ত হব না ব্যক্তিগতভাবে, এবং আমি চাই গোটা শহর যেন শান্ত যেন না হয়। তো দেখো, আরজিকর নিয়ে যেটা ঘটনা ঘটেছে এটা নতুন করে কিছু বলার নেই। এটা এরকম একটা চরম ক্রাইম। এই ধরনের যারা পৈশাচিক যে মানুষগুলো এটা পারফর্ম করে, আমার মনে হয় তাদেরকে এই সমাজ থেকে যত তাড়াতাড়ি সম্ভব এলিমিনেট করে দেওয়া উচিত। এটা কখনোই মেনে নেওয়া যায় না, এবং কোথাও না, মানে এটা আমার মনে হয় যে একটা আইনসভায় আইনে কিছু এরকম একটা নতুন একটা আইন যোগ করা উচিত, যেখানে এই ধরনের মানুষদের দেন অ্যান্ড দেয়ার ইনস্ট্যান্ট যেন শাস্তি হয়, যাতে আগামী দিনে এরকম কোনো ক্রাইম কমিট করার আগে আরও মানুষ 10 বার ভাবে। সেটা অ্যাবসলিউটলি খুবই দুঃখজনক একটা বিষয়। মানে এটা কখনোই আমার মনে হয় সেটা কেউই আমরা চাইবো না যে এরকম ধরনের ঘটনা রিপিট হোক বা আর কোনো দিনও কারোর সঙ্গে হোক। বাট আমার মনে হয় যে প্রশাসন নিশ্চয়ই চেষ্টা করছে দোষীকে যত তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় এবং তাকে শাস্তি দেওয়া যায়। অলরেডি একজনকে ধরাও হয়েছে। সো আই হোপ কি সব কিছু তাড়াতাড়ি দোষীদের শাস্তি হোক এবং সব তাড়াতাড়ি শান্ত। খুবই লজ্জাজনক, মানে এটা খুবই খারাপ ব্যাপার। এটা আরজিকর কেন, যে মানে পৃথিবীর যে কোনো জায়গা হলেই খারাপ ব্যাপার। মানে আর আমার আরও খারাপ লাগে যে এখানে লোক জাস্টিফাই করার চেষ্টা করে যে এখানে মেয়েটার থাকা উচিত ছিল না। অনেকে বলে মেয়েটার এইটা পড়া উচিত ছিল না। তো ননসেন্সের মতন কথাবার্তা। মানে 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 এই রেপটাকে জাস্টিফাই করার কোনো মানেই হয় না। যারা করে আমার মনে হয় তারাও রেপিস্টদের মতনই দোষী, এটা আমার মনে হয়। আর আমার তাতে কোনো লজ্জা নেই, এটা কেউ কিছু আমাকে বললেও কোনো অসুবিধা নেই। কারণ কোনো মানে এটার কোনো কারণ নেই যে একটা মেয়ে ছোটো ড্রেস পরছে বা রাত 2টোয় বেরোচ্ছে বলে রেপ হবে। এটা পুরো একদম ননসেন্সের মতন বোকা বোকা কথাবার্তা। তাহলে 10 মাসের বাচ্চা, 2 বছরের বাচ্চা রেপ হতো না? তারা নিশ্চয়ই ছোটো জামা কাপড় পরে না বা এমন কিছু। মানে তো প্লিজ এটাকে জাস্টিফাই করবেন না। এটা হেট্রেটের জিনিস, বাজে জিনিস। তো বাজেটাকে প্লিজ বাজে বলুন। এটা এরম না যে হেড টেল হলো, টস জিতলাম টস হারলাম, এরম ব্যাপার না। খুবই নোংরা ব্যাপার। আর আমি এটা লাইফে কোনো দিন করিনি, লাইফে কোনো দিন এটাকে সমর্থন করবো না। মানে আমি এই জিনিসটাকে জাস্ট ঘেন্না করি। আমার খুব মাথা গরম হয় এটা শুনলেই। ফাঁসি দেওয়া উচিত যেটা হয়েছে, কিন্তু ব্যাপারটা এত মানে অ্যাকচুয়ালি আমার কোনো বক্তব্য নেই। আমি স্পিচলেস হয়ে গেছি, এবং আমার খালি একটাই বারবার ঘুরে মাথায় আসছে যে একটি মহিলা চিকিৎসক সারাদিন ডিউটি করে তিনি সেমিনার রুমে গেলেন। রাত 2:30 পৌনে 3টের সময় তিনি যে সেমিনার রুমে যাচ্ছেন, এই কথাটা 4 জন লোক জানলো কি করে? এবং 4 জন লোক ঢুকলো, তার মধ্যে 3 জন বেরিয়ে গেল, 1 জন রয়ে গেল।
একজন সিভিক ভলেন্টিয়ার সে কিভাবে সকালবেলা আমি শুনলাম সে পেশেন্ট ভর্তি করতে যায়, পেশেন্টের খবর নিতে যায়, রাত 2:30-3টে নিশ্চয়ই পেশেন্টের খবর নিচ্ছিল না। তাহলে কি এটাই যে গুন্ডারা রাত্রিবেলা যে মহিলা ডাক্তাররা কাজ করছে তাদের উপর নজর রাখছে রাত্রিবেলা? কারণ আমি জানি যত হাসপাতাল আছে সেখানে মহিলা ডাক্তার, মহিলা নার্স বিশেষ করে এবং মহিলা ডাক্তার, তারা যখন এমার্জেন্সি থেকে ওয়ার্ডে রাউন্ড মেরে বাড়ি যায়, বিশেষ করে যারা রাতে অন ডিউটি থাকে, তাদের হোস্টেল বা তাদের মেস সবটাই অনেক দূরে, কারণ হাসপাতাল কম্পাউন্ডগুলো খুব বড়। সেখানটায় দিয়ে যাওয়ার সময় গা ছমছম করে, মানে আমরাই একা যেতে গেলে আমাদের গা ভয় লাগে, এবং ওরা প্র্যাকটিক্যালি আমি দেখেছি দৌড়ে চলে যায়। কোনো ছেলে যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে আলাদা কথা, এটা কিন্তু একটা খুব গভীর ব্যাপার। এটা মানে শুধু সিভিক ভলেন্টিয়ার ঢুকলো আর সে মেরে দিল, এটা কখনো হতে পারে না। সিভিক ভলেন্টিয়ার ঢুকলো, মেরে দিল, এর বাইরেও এটা একটা গভীর এবং খুব কঠিনভাবে এর তদন্ত করা উচিত। এবং আমি পুলিশকে কংগ্রাচুলেট করছি যে ওরা 24 ঘন্টার মধ্যে ধরে মানুষের মনে অন্তত একটা আস্থা দিয়েছে। কিন্তু এটা যদি অবস্থা হয়, আমি মমতা ব্যানার্জির সঙ্গে একমত যে ফাঁসি দেওয়া উচিত। তিলোত্তমার কলকাতাতেই তিলোত্তমা একজনের নৃশংস হত্যা হয়েছে আরজি করে, সেটা মনের মধ্যে খচখচ করছে, না হলে আনন্দ আরেকটু বেশি হতো। আমরা সাধারণ মানুষ হিসেবে সবাই চাই, প্রত্যেকটা মানুষই চাই যে এটার বিচার হোক, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেটাই বলেছেন যে সর্বোচ্চ শাস্তি হোক। এবং তিনি যখন বলেছেন আর তো কোনো কথা হতে পারে না, তো আমাদের একটাই দাবি যে ঠিকঠাকভাবে বিচার হোক এবং সেটা সত্যিটা সামনে আসুক এবং যে দোষী তার শাস্তি হোক। আমি তো এটা অনেক আগে থেকে, আমার যদি কেউ টুইটস ফলো করে বা ইনস্টাগ্রাম ফলো করে, আমি অনেক সময় বলেছি রেপ ইজ এ ক্রাইম উইচ ইজ লাইক ইট, মানে ক্যাপিটাল পানিশমেন্ট বলে না, দরকার নাই নেই এগুলো, বাট কতগুলো জিনিস জায়গাতে একদম স্ট্রিক্টেস্ট অফ পানিশমেন্ট ইজ ভেরি মাচ নেসেসারি, বিকজ এটা না বেঞ্চমার্ক সেট করে। বেঞ্চমার্ক মানে বুঝেছো, এইটা যেন এমন একটা মানে সিদ্ধান্ত না হোক যেটা দিয়ে মানে শুনেই মানে অন্যদের জন্য কাঁপে। বিকজ রেপ ইজ এ ক্রাইম উইচ ইজ লাইক ইট ডাজন্ট ডিস্ট্রয় ইউ অনলি ইউর ফিজিক্যাল, দিস ওয়ান ইট ডিস্ট্রয়স ইউ ফ্রম ইউর মেন্টাল পার্সপেক্টিভ, মানে মস্তিষ্ক সব কিছুই তো তোমার খেয়ে ফেলে, শেষ করে ফেলে। আর এটার মধ্যে তোমার ভাবো না এটা কত মানে রেপ করে মার্ডার করে দেওয়া, একটা এডুকেটেড একটা মানে কোথায় একটা ডক্টর একটা হসপিটালে হচ্ছে, দিস আনবিলিভেবল। মানে আমরা যদি বলি গ্রাহকের হাতে, মানে গ্রামে হয়েছে, আনএডুকেটেড কেউ করেছে এগুলো, এখানে একটা এডুকেটেড সামবডি হ্যাজ ডান দ্যাট, you know, and this is very painful to see. So I'm really, I hope there's a capital punishment to it, আর মানে যেও মানে ধরা পড়বে মানে he should be punished for sure. অফকোর্স যেটা হয়েছে সেটা তো মানে লজ্জা আমাদের কাছে থেকে বড় কিছু আর হয় না। এই ব্যাপারে কি কথা বলবো, মানে এটা অন্যায় ইজ অন্যায়, মানে রেপ মার্ডারটা মানা যায় না। মানে কোথায় আমাদের কলকাতা সেফ? তাহলে মানে সেফ কোথাওই না, দেখানো হয়েছে অ্যাকচুয়ালি সেফ না। তো তার জন্য মনে হয় যে অনেক সচেতন হতে হবে সরকারকে, এটাই আমার বলার আছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।